পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ও বাংলার মুসলমানেরা, যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, আত্মীয়তার সম্পর্কগুলো জুড়ে রাখে, তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয়। পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না। আর আমরা দেখি এগুলো যারা ঠিক রাখে না, তাদের মনের ভেতরে হাজারো অজানা ভয়। জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় এক পুলিশ গাড়ি থামিয়ে আমার বসে, হুজুর বুকে ফু দিয়ে দেন। কেন? দায়িত্ব পালন করতে গিয়ে দেখি হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল। আমি ভয় পেয়েছি। তুই তো ভয় পাবি, কারণ মানুষকে ঠেকায় আর মানুষের অধিকার নষ্ট করে, হক নষ্ট করে, উল্টা পাল্টা টাকা কামাই করে। যারা মানুষের অধিকার নষ্ট করে না, হক নষ্ট করে না, আত্মীয় সম্পর্ক ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ অজানা ভয়গুলো দূর করে দেয়। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, হাদিস বলছে কোন মেয়ে লোক যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যা করো করো, কিন্তু সম্পর্কগুলো ঠিক রাখো। তোমার মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে আমার গুলো যদি নাও করো, অন্তত এইগুলো সম্পর্ক ঠিক রাখো। কিন্তু 100টা 98টা পরিবারে আজ বাংলাদেশে বউর কারণে আমরা এই রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। কারা কারা পারছেন না হাত ধরেন তো। ঠিক আছে, বাকিগুলো আমরা তো অন্তত ভালো আছি, আমাদের পরিবারের সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। বগুড়া মা বোনেরা আমাদেরকে ধন্যবাদ। এই একটা লোকের সমস্যা আছে, না আমি শুধু হাসির জন্য বলি না, আমি কিন্তু বাস্তব বলছি। হাজারো পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তে, কিসের বলেন? এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম আছে ইলিয়াস। এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে, বউ হত্যা করেছে, এই কারণে ফাঁসি এখনো যাবজ্জীবতে আছে। এখন 22 বছর জেল খাটা লাগবে, এখন ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে বলছিল, হামজা ভাই আমার জীবনের এই কাহিনী। 17 বছর ছিল সৌদি আরবে, বিয়ে করার পর 35 না 36 বছর বয়সে বিয়ে করেছে। কয়েক বছর যেতেই বউর সাথে আর মার সাথে কোনো মিল নেই। আমি আমার বোনকে কিছু দিলেই বউ মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে। শেষ পর্যন্ত কি করবো বলে, আমি একটু সতর্ক করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়েও ছাতা মুড়ি দিয়েছে। এখন আমার এই যে 22টা বছর জেলে থাকা লাগবে। 30 বছর জেল হয়েছিল, আমি কাজকর্ম করি, এই কারণে আমার 22 বছর। তো বলেন একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে বের হলে? ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে জেলে। এই পারিবারিক জীবনের একটা ঠুনকো বিষয়। এদের সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছে, আপনি মনে করেন নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরে আমি বগুড়ায় ঘুরি, আমি জান্নাত যাব না? জান্নাত আপনার কারণে আপনার স্বামী তার মা বাবার সাথে, তার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না। আমি কি বেশি বলি ফেললাম? বগুড়া মনে হয় এখন শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে, বলেন আমিন। তিনি বললেন 5টা কথা, ওখান থেকে নিয়ে গেলেন, বলেন চলেন আমার ভাই আরাকা ইবনে নাওফেল আছে, চাচাতো ভাই আরাকা ইবনে নাওফেল তাওরাতের ইনজিলের পণ্ডিত ছিলেন। তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন, মুহাম্মদ সুসংবাদ ওয়েলকাম তোমাকে, কারণ এর আগে মুসা নবী, ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল। ভয় পাবেন না আপনি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি, আপনাকে আল্লাহ যেটা দিলেন, আপনি এখন নবী রাসূল। এই নবী রাসূল যারাই হয়েছিল, মুসা নবী, হযরত ঈসা নবী, তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিবরাইল এসেছিল। এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে দেয়নি, হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে।
আপনার কপালে এটা আসবে, সাদির লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ওই সময় বেঁচে থাকি আমি তোমাকে সাহায্য করব। বগুড়াবাসী যারা বলেন নবীওয়ালা কাজ করি, নবী 40 বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন না। 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিল ইহুদিরা। সুতরাং নবীওয়ালা কাজ এই পৃথিবীতে তারা করছে যারা 24 ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে, আর যাদের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা ফুর্তি করছে। এমন কোনো নবীওয়ালা কাজ না। এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ হচ্ছে নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করা লাগবে। কথা বলেন না কেন? এবার আসেন কেন করা লাগবে? এক নম্বরে বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি। দুনিয়ার যেখানে গিয়েছেন সেই জায়গায় রহমতে ভরে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর রাহিকুল মাকতুবের ভেতরে এর ব্যাখ্যা পড়তে গিয়ে আমি পেয়েছি খাদিজাতুল কুবরা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে 6টা বছর আমি তাকে লালন পালন করেছি, কোনদিন অভাব কার পরে আমি চোখে দেখি নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরের দিনে আমাদের আদর্শ, এটাই আমার আসল পয়েন্ট। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে, অনুকরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তিনি মুহাম্মাদুর। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয় আমি কোরআনে পাইনি, শুধু একটা মানুষ। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। 5 নম্বরে পেয়েছি তিনি আমাদের জন্য আলো বা লাইট। আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয়, বিশ্ব নবীর আদর্শ কার কাছে থাকলে তার জীবন চলা আল্লাহ সহজ করে দেয়। قد جاءكم من الله نور وكتاب مبين। বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে বেশি তিনি শুধুমাত্র আমাদের নেতা না, আদর্শ না, তিনি রাসূলদের নবীদের নেতা ছিলেন। আল্লাহ সূরা ইয়াসিনের ভেতরে দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বরে তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পৃথিবীতে। 8 নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত। নবীর উম্মত বলে আজ আমরা যারা দাবি করছি, অনেকের মন সংকীর্ণ। এটা একটু ভালো করে শুনুন। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার বুককে প্রসারিত করি নাই। বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের 100 দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের আমরা না। বুক উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে বুককে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। এক কথা বলেন না কেন? এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী মাফ করে নিজের বুকের কাছে নিতে পারেন, যেটার আদর্শ ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার আপনি হননি। তার ছেলে এখনো ছেলে, তার স্ত্রী অসুস্থ, তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি উদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভুল করেছিল 15 বছরে, অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এনাটলের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদি, আপনাদের বগুড়াতে এখন থাকে। ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছিল। আর ভাই, বাস্তবতা স্থান কাল পাত্র ভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল জেলখানার ভেতরে,
ওরা মানুষ নামে জানোয়ার ছিল। আমরাও যদি ওই আচরণ ওই সময় করতাম তো দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা লাশ হয়ে বের হতাম। এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল। বাড়ি ভাই যদি ভুল করেও থাকে উনি আল্লাহর কাছে জবাব দেবে। ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে কোত্থেকে? বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের। ওই পর্যায়ে না গেলে ওনার এমনি চেহারা দেখে দিয়েছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে। অনেকটা মোনাজাত করেছিল, ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নেই। এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে। আমি আশা করছি আপনার মুখ হবে উন্মুক্ত। আপনি রাসূলকে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছে, আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডেড হয়ে বসে আছে। এখন যে অবস্থা চলছে, আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই, এই যে 14% মানুষ এই দেশে এখনো জালেম আছে। জালেমের উত্তর শুনি, কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশে 28 জন মানুষ 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি যেটা নাম শুনি আমরা, এনাদেরকে সাপোর্ট করছে। জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে। 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। 1 মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58 না 70% হবে, আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ। 53টা বছর বাবা চালিয়েছিল, চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে। শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে। এটা এবার দেখার সময় এসেছে। এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক? কারা কারা চান দেখে? লিল্লাহি তাকবীর। আমি যতগুলো নোট করেছিলাম, এত কয়েক ঘন্টা লাগার কথা, 27 টাকা বল চলছে 7টা। এখন পুরাটা বলতে গেলে আপনাদের এখন মাগরিবের আযান হবে। এরপরে আজকে আমার সিরাজগঞ্জে মাহফিল আছে এশার পরে। এই মাহফিলটা আসলে আব্দুল বজলুর রশিদ মিয়া আমার চাচা সর করে নিয়েছে। আমার যেহেতু মাহফিল আজকে 2টা ছিল, আর আমি পারছি না, কারণ ভেতরে থেকে যা খাওয়াইয়েছে ওরা, আমিও পারি না, আপনারা ছাড়েন না, আল্লাহ আকবার এরকম হয়ে যাচ্ছে। আমার একটু বাঁচিয়ে রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবে, গরু যদি মরে যায় অন্তত আমার একটু ছাড় দেন। আমি পুরাটা শেষ করতে পারলাম না। আগামীতে কোনো জায়গায় আব্দুল বারী রশিদি, আব্দুল সালাম শক্তিবাদী, এদের মাধ্যমে কয়েকটা মাহফিল নিয়েছে আপনাদের আশপাশে। যেখানে আসবো ইনশাআল্লাহ ওখানে একটু আগে আগে তুলে দেবেন, কথা বলবো। আজকের মতো মাপ চেয়ে বিদায় দিচ্ছি। সভাপতি সাহেব একটু সালাম দেবেন, একবার মোনাজাত করে আমরা বিদায় নিই। সালাম একটু তাড়াতাড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দাঁড়ান, শেষ হোক, এটা শেষ হোক। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। সম্মানিত উপহারবাসী, আমরা দীর্ঘক্ষণ আমাদের আজকের প্রধান অতিথি আমির হামজা বক্তব্য শুনলাম। এই বক্তব্য শুনলাম, সেটা আমাদের বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে হবে। মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে। সংগ্রামী উপহারবাসী, এখন দোয়ায় এই বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাঈদ সহ যারা
শহীদ বরণ করেছে এবং যারা এখনো হাসপাতালে কাজে আছে, অসংখ্য ভাই বোনেরা আজকে আহত আছে, তাদের জন্য দোয়া হবে। এখনই দোয়া পরিচালনা করছেন আজকে এই সিরাজ মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মুফতি আমির হামজা। اللهم آمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين